চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরলেন 4 নভোচারী। নেওয়া হয়েছে জাহাজে। সংবাদের হেডিং হিসেবে অনেকাংশেই সংক্ষিপ্তে আছে। আমরা পূর্ণ করে বলতে পারি চন্দ্রাভিযান শেষে ফিরলেন 4 নভোচারী এবং তাদেরকে জাহাজে করে নেওয়া হয়েছে। আচ্ছা, ঠিক যেভাবে হেডিং আছে আমরা ইংরেজিতে একটু দেখতে পারি। আমরা ইংরেজিতে ঠিক এইভাবে সংবাদপত্র পড়ার সময় দেখতে পাবো। অনেকে বলতে পারেন ফিরলেন, এটা আপনি বেস ফর্ম দিয়ে লিখেছেন। আচ্ছা, আবারও তাদেরকে নেওয়া হয়েছে, এটা শুধু টেকেন দিয়েছেন। সংবাদপত্রে সত্যিকার অর্থে আপনি এভাবে দেখতে পাবেন। আর আমরা যদি একটু পূর্ণ করে লিখি, তাহলে আমরা যা করতে পারি যে ফর অ্যাস্ট্রোনট, এরপরে আমরা এই বাক্যের নিয়ম অনুযায়ী হয় এই ফিরলেন এটাকে প্রেজেন্ট পারফেক্টও লিখতে পারি, অথবা পাস্ট সিম্পলও লিখতে পারি। লিখে দিলাম প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ রিটার্ন টু আ পৃথিবীতে ফিরে আসলেন। আ লক্ষ্য করুন, আমরা সাধারণত সংবাদপত্র যখন পড়ি মানে ইংরেজি সংবাদপত্র, তখন সেখানে এই সিম্পল ভার্ব দেখা সত্ত্বেও সেই ভার্বটি হয় আপনাকে বলতে হবে প্রেজেন্ট পারফেক্টে, নতুবা বলতে হবে পাস্ট সিম্পলে। বুঝতে পারছেন তো, মানে পূর্ণরূপ। সেই দৃষ্টিকোণ থেকে এরপর আমরা বলে দিতে পারি যে আফটার দেয়ার লুনামেশন, এবং তাদেরকে, এই বিষয়টা যেটা সংক্ষিপ্ত আছে আমরা প্যাসিভ সেন্সে, তাদেরকে নেওয়া হয়েছে। অ্যান্ড দে were taken or have been taken, আমরা উভয়ভাবে লিখতে পারি। দেখবেন আমরা পাস্ট সিম্পলে লিখবো না প্রেজেন্ট পারফেক্টে লিখবো, এই বিষয়গুলো নিয়ে আমাদের মধ্যে অনেক বেশি দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়। আচ্ছা, সংবাদের দৃষ্টিকোণ থেকে হয় আপনি চাইলে এটাকে প্রেজেন্ট পারফেক্টও লিখতে পারেন, আবারও পাস্ট সিম্পলও লিখতে পারেন। লক্ষ্য করেন, এইটা কিন্তু আমি প্রেজেন্ট পারফেক্টে লিখেছি, এটা আবার লিখতেছি পাস্ট সিম্পল। এন্ড দে ওয়ার টেকেন অ্যাব্রড, and you can also write here and they have been taken abroad. এরপরে টেকেন অ্যাব্রড মিনিং দ্যাট হচ্ছে তোলা, মানে কোনো কিছুতে তোলা, সেটা আমরা দিয়ে দিচ্ছি রিকভারি শিপ, একটা রিকভারি শিপে তোলা। Have you got my words? পুরো পৃথিবী এই হিস্ট্রিক্যাল ক্যাম্পেইন অ্যারাউন্ড দ্য মুন, এটার আমরা সাক্ষী হয়েছে। যদিও অনেকে এখানে কনস্পারেন্সি থিওরির গন্ধ পাচ্ছে, definitely raises questions. Conspiracy theory about the Apollo 11, whatever, whenever, যে আরো 55 বছর 60 বছর আগে চন্দ্রাভিযান করেছে, চন্দ্রের পৃষ্ঠে নেমেছে, বাট এবার পারেনি কেন? আচ্ছা, যাই হোক, আমরা আপাতত দৃষ্টিতে যেটা দেখতে পাচ্ছি, আমাদের ফ্রি হ্যান্ড ইংলিশ রাইটিং এর অংশ হিসাবে একাডেমিক পারপাসে সমসাময়িক বিষয় নিয়ে লেখা, প্রথম আলো থেকে ঠিক যেভাবে পেয়েছি আমরা ওইভাবেই অনুবাদের চেষ্টা করব। চলুন তাহলে শুরু করা যাক। তবে হ্যাঁ, আপনারা এই ভিডিওটি ফ্রি অফ চার্জ সোশ্যাল মিডিয়া দেখতে পাবেন এবং পিডিএফ সহ সাজানো গোছানো আমার কোর্সেও দেখতে পাবেন। আর্টেমিস 2 মিশনের 4 নভোচারী চাঁদের চারপাশে ঐতিহাসিক অভিযান শেষে পৃথিবীতে ফিরেছেন। লক্ষ্য করুন, এই বাক্যটি যখন আমরা ইংরেজিতে লিখব, প্রথমত আমাদের সাবজেক্ট খুঁজতে হবে। পৃথিবীতে ফিরেছেন কারা? 4 নভোচারী, যারা আর্টেমিস 2 মিশনের। আরেকটি কাজ আছে এখানে, চাঁদের চারপাশে ঐতিহাসিক চন্দ্র অভিযান শেষে। এই শেষে এটা কিন্তু অসমাপিক ক্রিয়া আছে, যেটা আমরা প্রিপজিশন যুক্ত করে লিখতে পারি। আবার আমরা চাইলেও এটাকে প্রধান ভার্বেও রূপান্তর করতে পারি, তবে সেই বাক্যটি আমাদের নির্ভরশীল হতে হবে। আচ্ছা, এত জটিল করার দরকার নেই, আমরা সিম্পল বাক্য হিসেবে লেখার চেষ্টা করি। প্রথমত আমরা লিখি যে এই যে 4 জন অ্যাস্ট্রোনট অ্যান্ড দ্য 4 অ্যাস্ট্রোনট, এখন অফ যুক্ত করে আমরা এই অংশটা লিখে দিব অফ। এরপরে আর্টেমিস 2 মিশন, এই আর্টেমিস 2 মিশনের এই 4 জন অ্যাস্ট্রোনট নির্দিষ্ট অর্থে এখানে তা ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এরপরে আমরা সাবজেক্টের জায়গায় পেয়ে গিয়েছি একটা ফ্রেজ, যদিও সাবজেক্ট হচ্ছে এই। এখন আমরা লিখে দিব যে তারা কি করেছে, পৃথিবীতে ফিরেছে। প্রেজেন্ট পারফেক্টও লিখতে পারি, আবার পাস্ট সিম্পলও লিখতে পারি। দেখুন, কাজটি কিন্তু তারা সম্পূর্ণ করেছে। আবারও আপনি চাইলে এটাকে প্রেজেন্ট পারফেক্টও লিখতে পারবেন। আচ্ছা, পাস্ট সিম্পল অথবা প্রেজেন্ট পারফেক্ট উভয়ই লেখা যাবে, কোনো সমস্যা নেই। চলুন আমরা লিখে ফেলি প্রেজেন্ট পারফেক্টে হ্যাজ রিটার্ন টু আর্থ, পৃথিবীতে ফিরেছে। এখন আমরা এই অংশটুকু লিখে দিব প্রিপোজিশন যুক্ত করে, যে চাঁদের চারপাশে ঐতিহাসিক চন্দ্রাভিযান শেষে। এখন আমরা এখানে লিখে দিই, ও হ্যাঁ, এখানে আরো একটু বাকি আছে, পৃথিবী আ আফটার। এখন আমরা লিখে দিব কমপ্লিটিং অর কমপ্লিশন, হোয়াটএভার। এবারও চাইলে সরাসরি
আপনি লিখে দিতে পারেন। তো আফটার কমপ্লিটিং অথবা আপনি এখানে চাইলে বাক্য তৈরি করতে পারেন। কোনো সমস্যা নেই। আপনি চাইলেই বাক্য তৈরি করতে পারবেন। আচ্ছা, আফটার কমপ্লিটিং এখন আমরা লিখে দিচ্ছি যে দেয়ার historical journey around the moon চন্দ্রের চারপাশে। আপনি চাইলে কিন্তু একে বাক্য হিসাবেও লিখতে পারেন। আচ্ছা, যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই এই জাতীয় বাক্যগুলোকে কমপ্লেক্স, কম্পাউন্ড, ইভেন সিম্পল বাক্য লিখতে পারেন। এখানে অলরেডি আমি সিম্পল হিসেবে লিখেছি, বাট এটা চাইলে খুব সহজেই কমপ্লেক্সে লেখা যায়। কারণ এই আফটারকে আপনি একটা কনজাংশন ধরে নিয়ে এখানে সাবজেক্ট ব্যবহার করবেন আর এই কমপ্লিটিং ভার্বটাকে পূর্ণ করে লিখবেন। দ্যাট উইল বি ইউনো ডিপেন্ডেন্ট বাক্য হিসাবে আপনার এখানে কনজাংশন যুক্ত করে পরিচিতি পাবে। তখন আমরা বলতে পারি দিস ইজ কল্ড কমপ্লেক্স সেন্টেন্স। আচ্ছা, অত জটিল করার দরকার নেই, আমরা বরং পরবর্তী দেখার চেষ্টা করি। এখান থেকে আপনি যেটা নিতে পারেন, এই যে আর্টেমিস, অ্যাস্ট্রোনট, এদের যে হিস্ট্রিক জার্নি অন দ্য মুন, এই ব্যাপারগুলো জরুরি বটে। সমসাময়িক ব্যাপার নিয়ে যারা খুব বেশি আগ্রহী তাদের জন্য এই বিষয়গুলো মনে রাখা জরুরি। চলুন পরবর্তী দেখার চেষ্টা করি। আজ শনিবার সকাল 6টা 7 মিনিটে। আর এই সময়টা বাংলাদেশ অনুযায়ী যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় গতকাল শুক্রবার রাত 8টা 7 মিনিটে তাদের বহনকারী যে ওরিয়ন মহাকাশযানটি ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো উপকূলে প্রশান্ত মহাসাগরে অবতরণ করে। বিশাল একটা ব্যাপার, তাই না? আচ্ছা, তার মধ্যে এই পর্যন্ত অংশটা কিন্তু আপনি বলতে পারেন যে ফ্রেজ হিসাবে, যা আমরা বলতে পারি অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ টাইম। এখানে এই পর্যন্ত অংশ, তারপরে আসবে হচ্ছে আহ মূলত অবতরণ করে কে? অবতরণ করে হচ্ছে তাদের মহাকাশযানটি, যেটা মূলত তাদেরকে বহন করতেছিল। তার মানে প্রথমত এখানে সাবজেক্ট হচ্ছে মহাকাশযানটি, আর অবতরণ করা হচ্ছে ভার্ব। আর এখানে আরো একটি কাজ আছে, বহন করতেছে কাদেরকে? এই অ্যাস্ট্রোনটদেরকে। তাহলে আমরা প্রথমত এই অংশটা লিখে দিতে পারি, চাইলে আবার এই অংশটা আমরা শেষেও লিখতে পারি। মূল কাজ কিন্তু এইখানে। আমরা বরং প্রথম অংশ যে এখানে আছে অ্যাডভার্বিয়াল ফাংশন হিসেবে প্রথমে লিখে দিচ্ছি ফার্স্ট আজ টুডে স্যাটারডে, মিনিং দ্যাট শনিবার। আচ্ছা, আমরা এটা ব্র্যাকেটের মধ্যে দিয়েছি, আপনি চাইলে এমনিও রাখতে পারেন, সমস্যা নেই। এখন আমরা লিখে দিব এই সকাল 6টা বলতে আমরা এই 6টা 7 মিনিট এম লিখে দিলেই সকাল 6টা বোঝাবে। তাহলে লিখে দিয়েছি অ্যাট, এরপরে এই যে 6 o'clock 7 মিনিট আমরা এখানে লিখে দিলাম এম। দেখুন, এইটা মূলত আমরা যখন লিখছি তখন এই সকাল নির্দেশ করতে গিয়ে অনেকে খুঁজতে পারে, বাট এই যে এম লিখেছি, মিনিং দ্যাট যে টাইম ইজ ইন দ্য মর্নিং, রাইট? আচ্ছা, মানে এই সকালবেলার সময়কে নির্দেশ করেছে। এরপরে আমরা দেখার চেষ্টা করি যে ব্র্যাকেটের মধ্যে আবারও যুক্তরাষ্ট্রের সময়টা উল্লেখ আছে, এটা আমরা এখানে দিয়ে দিতে পারি যে ব্র্যাকেটের মধ্যে করসপন্ডিং টু মানে অনুযায়ী, করসপন্ডিং টু অনুযায়ী অথবা অ্যাকর্ডিং টু। এরপরে আমরা এখানে লিখে দিতে পারি এই সময়টা, এই যে ইয়েস্টারডে আর গতকাল যে ফ্রাইডে। আচ্ছা, এই সময়টা আমরা উল্লেখ করে দিতে পারি। এই ফ্রাইডে এই সময়টা হচ্ছে যুক্তরাষ্ট্রের উপকূলীয় পূর্বাঞ্চলীয় সময় অনুযায়ী, যে ইউএস স্টার্ন টাইম জোন। দেখুন, টাইম জোন আছে। আমাদের এখানে যখন সকাল 6টা 7 মিনিট, তখন ইউএস এর সময় হচ্ছে বিশেষ করে ওই ইস্টার্ন টাইম জোন অনুযায়ী এটা 8টা 7 মিনিট। তার মানে পার্থক্যটা কত? 10 ঘন্টা, রাইট? হ্যাঁ, 10 ঘন্টা আমরা এটাকে পার্থক্য ধরতে পারি এই দিক থেকে। আচ্ছা, মানে 12 ঘন্টার কাছাকাছি চিন্তা করতে পারে। তখন তাদের ওখানে রাত আর আমাদের এখানে হয়ে গেছে সকাল। আচ্ছা, আমরা বরং পরবর্তী অংশ দেখার চেষ্টা করি। এখন এই অংশে প্রধানত সাবজেক্টকে মহাকাশযানটি। আমরা এখন লিখে দিব দা ওরিয়ন স্পেসক্রাফট ওর স্পেসক্রাফট ওরিয়ন। নাম, এই স্পেসক্রাফটের নাম হচ্ছে ওরিয়ন। এখন এই ওরিয়ন মূলত কি তাদের বহন করতেছিল, তাদের বহনকারী। এই জন্য আমরা সরাসরি লিখে দিতে পারি ক্রেইং দেম। এই জায়গাটায় এটাও মূলত গ্রামারের ভাষায় বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। একেবারে চাইলে আপনি এটাকে ফুল বাক্য হিসেবে লিখতে পারেন, এই জন্য আপনাকে ক্লোজ তৈরি করতে হবে। বাট হিয়ার আমরা মূলত বহনকারী বোঝাতে প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ব্যবহার করে দিচ্ছি। তাদেরকে বহন করা যে ওরিয়ন স্পেসক্রাফট মহাকাশযানটি, এটি কি এখন আমরা ভার্ব হিসেবে লিখে দিব যে স্প্লাশড ডাউন। স্প্ল্যাশ ডাউন মিনিং দ্যাট অবতরণ করা।
তবে এটা একটু ভিন্ন অর্থ, যে পানিতে অবতরণ করা এই নির্দেশ করে। এখন এখানে আছে কি, প্রশান্ত মহাসাগর অবতরণ করে, ডাউন ইন দ্য প্যাসিফিক ওশেন। আর সেই প্যাসিফিক ওশেনটা কোথায়? এটা হলো মূলত ক্যালিফোর্নিয়ার সান দিয়াগো উপকূলে। এখন আমরা লিখে দিতে পারি দ্য অল দ্য কোস্ট অর কোস্ট লাইন অফ সান দিয়াগো, ক্যালিফোর্নিয়া। একটু জটিল মনে হয়েছে, তাই না? আচ্ছা, এই বিষয়টার জন্য কারো কারো কাছে জটিল মনে হতে পারে, এটা আপনি চাইলে এক কাজ করতে পারেন, পুরোটা ধরে এনে শেষের দিকে লিখতে পারেন, এইখানেও আপনি বসিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। বাট আমরা চেষ্টা করেছি যে অংশটা যেখানে আছে সেখানেই বসিয়ে দিতে, এতে করে আর ভালো হয়। আর এই প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার সম্পর্কে কেউ যদি একটু অপারগ হয়ে থাকেন বা কম জানা থাকেন, যদিও অনেকে জানেন, যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তাদের কাছে আমার মনে হয় না এই বিষয়গুলো অপরিচিত, কারণ আমরা কিছু কিছু কাজ প্রেজেন্ট পার্টিসিপলের সাহায্যে করে দারুণভাবে অর্থ প্রকাশ করতে পারি। আবার আমরা চাইলে কনজাংশন যুক্ত করে complex বাক্যে রূপান্তর করতে পারি। And most of the sentences here I'm going to write using simple sense or tense, right? আচ্ছা, আমরা চাইলে কমপ্লেক্স কম্পাউন্ডও করতে পারি, বাট আমরা সবসময় চেষ্টা করব যতটুকু সম্ভব, যত দ্রুত তড়িৎ গতিতে, যদিও কমপ্লেক্স বাক্য লেখাটা ভালো। আচ্ছা, চলুন পরবর্তীতে আমরা দেখার চেষ্টা করি। সমুদ্র অবতরণের পর আর্টেমিস টু এর কমান্ডার রিচ ওয়াইজম্যান বলেন, সমুদ্র অবতরণ করার পর এই আর্টেমিস টু এর কমান্ডার রিচ ওয়াইজম্যান বলেন, কি অসাধারণ এক যাত্রা ছিল এটি। আমরা স্থিতিশীল আছি, 4 নভোচারী সম্পূর্ণ সুস্থ আছেন। আচ্ছা, এই বাক্যটি লেখার জন্য প্রথমত আমাদের এই অংশটা লিখতে হবে, তারপরে এই ওয়াইজ ম্যান এর বক্তব্যটুকু লিখতে হবে ইনভার্টেড কমার মধ্যে। তাহলে আমরা প্রথমত লিখতে পারি যে সমুদ্র অবতরণের পর আর্টেমিস টু এর কমান্ডার রিচ ওয়াইজম্যান বলেন। আমরা এই অংশটা কিন্তু অ্যাডভার্বিয়াল ফাংশন হিসেবে প্রথমে লিখে দিতে পারি, যে আফটার, এরপর অবতরণের পর। আমরা এটাকে ল্যান্ডিং বলতে পারি, তারপরে আমরা স্প্ল্যাশ ডাউন বলতে পারি। আচ্ছা, অবতরণের পর যেহেতু সমুদ্র অবতরণ নির্দেশ করতে আমরা স্প্ল্যাশ ডাউন একসাথে নাউন ফর্ম হিসেবে ব্যবহার করে দিতে পারি। আবার আফটার ল্যান্ডিং এভাবে দিতে পারি। তবে ল্যান্ডিং মিনিং দ্যাট সমুদ্রে না, আমরা সেই অর্থে বলি যে এটা হচ্ছে স্থলভাগে ল্যান্ডিং করা। আর সমুদ্র বোঝাতে আমরা এইভাবে লিখে দিতে পারি যে স্প্ল্যাশ ডাউন। এখানে নাউন হিসেবে আছে, আপনি চাইলে এটাকে জেনারেটও করতে পারবেন যে আফটার স্প্লাইসিং ডাউন, এভাবে করতে পারবেন। আচ্ছা, ডাউন ইন দ্য ওশেন, সমুদ্র অবতরণের পর। এখন আমরা লিখে দিব যে এই আর্টেমিস এর কমান্ডার রিচ ওয়াজ ম্যান। এখন লিখে দিতে পারি যে আর্টেমিস টু মিশন এর যে কমান্ডার নামটা হচ্ছে রিচ ওয়াইজ ম্যান। একেবারে দেখেন, রিচ ওয়াইজ ম্যান, রিড ওয়াইজ ম্যান, আমি বারবার ভুল বলছি, সেম, তিনি বলেন। এখন ইনভার্টেড কমার মধ্যে আমরা এই অংশটুকু দেবো। এখানে আবার 3টি বাক্য আছে, একটা কি অসাধারণ যাত্রা একটি ছিল। আমরা লিখে দিতে পারি মতো এক্সক্লেমেটরি সেন্টেন্সের অংশ হিসেবে, হোয়াট অ্যান ইনক্রেডিবল জার্নি ইট হ্যাজ বিন, এটা ছিল বা এটা আজ হয়েছে। এরপরে আমরা সুস্থ আছি, মিনিং দ্যাট এন্ড উই ও আর স্টেবল, আমরা সুস্থ আছি, ভালো আছি, এবং 4 নভোচারী সম্পূর্ণ সুস্থ আছেন। এই অর্থে আমরা লিখে দিতে পারি অ্যান্ড উই ফোর ক্রু মেম্বার, আমরা সবাই মূলত নভোচারী বা অ্যাস্ট্রোনট, আমরা সুস্থ আছি, আর ইন এক্সেলেন্ট হেলথ or are in stable or health in a well and good health, আমরা ভালো আছি, ঠিক আছে? and we are fine, অনেকভাবে লিখতে পারি, যেভাবে ইচ্ছে সেভাবে লিখবো। আচ্ছা, আমাকে বলুন তো, যে এই বাক্যটা এভাবেই কি লিখতে হবে? নাও, আপনি আপনার মতো করে লিখতে পারবেন। আমি সবসময় বলি যে আপনারা আপনাদের মতো করে মনের ভাব প্রকাশের চেষ্টা করুন, তবে কনসিস্টেন্সিটা রাখতে হবে, প্রাসঙ্গিকতা বজায় রাখতে হবে। আদারওয়াইজ আপনার লেখা অনেকের কাছে জটিল মনে হতে পারে। নভোচারীদের ওরিয়ন ক্যাপসুল থেকে একটি নৌযানে নিয়ে মার্কিন নৌবাহিনীর উদ্ধারকারী জাহাজ ইউএসএস জন পি মুরথার মেডিকেল বেতে নিয়ে যাওয়া হয়েছে। এই জাহাজে হেলিকপ্টার প্যাড ও সরঞ্জাম ও চিকিৎসা সরঞ্জাম রয়েছে। দেখুন, এই বাক্যটি অনেক জটিল মনে হতে পারে, একটু সহজ করে যদি বলি যে নভোচারীদের একটি নৌযানে নিয়ে, বলতে এটা অসমাপিকা ক্রিয়া আছে, আপনি বলতে নেওয়া হয়েছে, এরকম ভাবে বলতে পারেন। এবং তাদেরকে মার্কিন বাহিনীর উদ্ধারকারী জাহাজ ইউএসএস জন পিয়ার মুর মেডিকেল বেতে নেওয়া হয়েছে, এটা একসাথে একটা নাম। এরপরে আরো একটি বাক্য, তাহলে কিন্তু আমাদের কাছে সহজ মনে হয়ে যাবে। তাহলে প্রথমত আমরা বলতে পারি নভোচারীদের নেওয়া হয়েছে,
বা আমরা বলতে পারি স্থানান্তর করা হয়েছে। এই অর্থে দ্য অ্যাস্ট্রোনটস ওয়ার প্যাসিভ, মূলত প্যাসিভ সেন্সে একই সাথে আমাদের পাস্ট সিম্পলে লিখতে হবে। আচ্ছা, ট্রান্সফার, এই নভোচারীদের ট্রান্সফার করা হয়েছে, হস্তান্তর করা হয়েছে ওরিয়ন ক্যাপসুল থেকে। এটা আমরা প্রিপজিশন যুক্ত ফ্রম যুক্ত করে বলতে পারি, ফ্রম দ্য ওরিয়ন ক্যাপসুল, ওরিয়ন ক্যাপসুল থেকে টু, এখন আমরা এখানে লিখে দিব যে একটি নৌযান। এই অর্থে আমরা বলতে পারি যে স্মল ক্রাফট, একটি স্মল ক্রাফটে করে মূলত নেওয়া হয়েছে। এবং পরবর্তীতে তাদেরকে আবারও, দেখুন আমি কিন্তু সহজভাবে বলার জন্য নিয়ে কে নেওয়া হয়েছে এই সেন্সে পুনরূপ দিচ্ছে, আর সেই অনুযায়ী বাক্যটা লিখতেছি। আচ্ছা, এরপরে আবার তাদেরকে এই যে জন পিয়ার মোরথার মেডিকেলে নেওয়া হয়েছে, একসাথে আমরা লিখে দিতে পারি অ্যান্ড দে ওয়ার টেকেন, ওর যেহেতু এখানে অ্যাস্ট্রোনট ব্যাপারটা আছে, ওয়ার আছে, এই জন্য সরাসরি আমরা ভার্বটা লিখে দিতে পারি অ্যান্ড টেকেন, অ্যান্ড দেন তাদেরকে, এটা সংক্ষেপে এখানে লিখে দিলাম। আপনি চাইলে এই জায়গাটা স্টোনের নির্দেশ করতে এখানে দিয়ে দিতে পারেন যে দে, এরপর লিখে দিতে পারেন আবার এই ওয়ার, সেটা এখানে সংক্ষেপে জাস্ট বলা আছে যে টেকেন ওয়ার টু, এরপরে এইটা আমরা লিখে দিতে পারি যে উদ্ধারকারী মেডিকেল বেই, যেটা মূলত এই মার্কিন নৌবাহিনীর উদ্ধারকারী জাহাজ ইউএসএস নেভি রিকভারি শিপ। আচ্ছা, এবং এই নেভি রিকভারি শিপটার আরো কিছু সুযোগ সুবিধা আছে। তা হলো যে এই সুযোগ সুবিধাটা হলো এই জাহাজে হেলিকপ্টার প্যাড আছে এবং চিকিৎসার সরঞ্জামাদি রয়েছে। তো আমরা লিখে দিতে পারি যে ইট ইকুইপড, মানে সজ্জিত আছে এই ভেসেলটা, এই জাহাজটা, অ্যান্ড দিস ভেসেল, এরপর আমরা লিখে দিতে পারি যে ইজ ইকুইপড, সজ্জিত আছে, ভার্ব হিসেবে লেখা হয়েছে। এরপর আমরা লিখে দিতে পারি হেলিকপ্টার প্যাড অ্যান্ড উইথ হেলিকপ্টার, a helicopter pad and advanced medical facilities, meaning that, and একেবারে উন্নত চিকিৎসা সরঞ্জাম রয়েছে। আচ্ছা, এটা অপেক্ষাকৃত জটিল মনে হতে পারে, আমি আপনাদের সহজ বোধ্যতার জন্য আহ, বলি যে আপনারা যখন দেখবেন এই যে নিয়ে, গিয়ে, খেয়ে, করে, গিয়ে, এগুলোকে আপনি চাইলে প্রেজেন্ট প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে লিখতে পারেন, আবার পূর্ণ ভার্বে রূপান্তর করতে পারেন। আর এই জন্য আপনাকে প্রেজেন্ট পার্টিসিপল পূর্ণাঙ্গ ধারণা নিতে হবে, অসমাপিকা ক্রিয়া কিভাবে ইংরেজিতে লিখতে হয় সেই ধারণাটা নিতে হবে, নতুবা এই ব্যাপারগুলো আপনার কাছে জটিল মনে হতে পারে। আচ্ছা চলুন বরং আমরা পরবর্তী দেখার চেষ্টা করি। চিকিৎসকরা নভোচারীদের নাড়ির গতি, আচ্ছা তাদের যে গতি আছে, রক্ত সঞ্চালন, মস্তিষ্ক ও স্নায়ু কার্যকারিতা পরীক্ষা করবেন। পরে তাদেরকে ওকে হিউস্টনের জনসন স্পেস সেন্টার নিয়ে হবে। আচ্ছা, পড়তেও জটিল মনে হচ্ছে। আচ্ছা, প্রথমত আমরা লিখতে পারি যে চিকিৎসকেরা নভোচারীদের এটা করবে, তার মিনস এন্ড দ্য ডক্টরস and will monitor or examine, আমরা দুইটাই দিতে পারি, মনিটর or examine their pulse, তাদের পালস দেখবে, ব্লাড সার্কুলেশন প্রেশার দেখবে, অ্যান্ড মস্তিষ্ক এবং নিউরোলজিক্যাল ফাংশন, এগুলোর কার্যকারিতা দেখবে। পরে তাদেরকে লেটার, এবং পরবর্তীতে তাদেরকে নেওয়া হবে, এটাকে আমাদের প্যাসিভে লিখতে হবে, অ্যান্ড দে উইল বি ট্রান্সপোর্টেড ওর টেকেন, এই অর্থ আমরা লিখতে পারি ট্রান্সপোর্টেড ওর টেকেন টু, এই যে স্পেস সেন্টার নেওয়া হবে, স্পেস সেন্টার মিনিং দেন জনসন স্পেস সেন্টার, সেটা হলো হিউস্টনে, হিউস্টন ইন, আচ্ছা আমি কি ভুল বলতেছি, হিউস্টন আর হাউস্টন? আচ্ছা, যাই হোক, এখানে হিউস্টন আছে, হিউস্টনই বলছি, যে এইখানে তাদেরকে নেওয়া হবে। আমরা চাইলে আরো সুন্দরভাবে দেখতে পারি, তবে এইটা আমাদের জন্য কিন্তু পরবর্তীতে এবং তাদেরকে পরবর্তীতে বা পরে বোঝাতে ফাংশন হিসেবে লেটার, they will be transported to the center faster. আচ্ছা, এটা খুবই সহজ ছিল, আপনারা চাইলে এই জাতীয় বাক্য নিজেরাও লিখতে পারেন। চলুন আমরা বরং পরবর্তী দেখার চেষ্টা করি।